নুসরাত জাহান রিফা লিখেছেন, মৃত ব্যক্তির পক্ষ থেকে বদলি হজ ও কোরবানির পদ্ধতিটা বিস্তারিত জানতে চাই। মৃত ব্যক্তির পক্ষ থেকে বদলি হজ করতে পারেন যদি তিনি ওসিয়ত করে যেয়ে থাকেন যে আমি হজ করতে যদি না পারি আমার সম্পদ থেকে তোমরা হজের ব্যবস্থা করবে, তখন তার পক্ষ থেকে বদলি হজের ব্যবস্থা করা ওয়াজিব সন্তানদের উপর। আর যদি তিনি সেটা না করে যান, এমনিতেই সন্তানরা সব প্রণোদিত হয়ে তার পক্ষ থেকে হজ বা সন্তান বা আত্মীয়স্বজন কেউ স্বপ্রণোদিত হয়ে যদি তার পক্ষ থেকে বদলি হজের ব্যবস্থা করেন তো সেটা করতে পারেন। এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন তার মা সম্পর্কে যে, হে আল্লাহর রাসূল, আমার মা মারা গেছেন, আফা আহুজ্জু আনহা, আমি কি তার পক্ষ থেকে হজ করতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ তুমি করতে পারো। তো এইজন্য মৃত ব্যক্তির তরফ থেকে বদলি হজ করা যায়। ঠিক একইভাবে কোরবানিও করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে কোরবানি করেছেন, তিনি মৃত। তো মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানিও করা যায়, হজও করা যায়। এরপরে প্রশ্ন করেছেন মোহাম্মদ ইব্রাহিম, আপনি লিখেছেন একজন বক্তা টিকটকার হয়েছিল, সে পুনরায় আবার ওয়াজে ফিরে এসেছে, তাকে ওয়াজের দাওয়াত দেওয়া উচিত হবে কিনা? তার নিজেরই এখন ওয়াজের ফিল্ডে যাওয়া উচিত নয়। কারণ হলো ওয়াজ করার জন্য সে নিজে আসলে উপযুক্তই হয়নি। আমাদের দুর্ভাগ্য যে আমরা অনেকেই নিজেরা পাকার আগে মাইকের সামনে চলে আসছি এবং আ আগে থেকেই আমরা ওয়াজ মাহফিলে কথা বলার জন্য মরিয়া হয়ে থাকছি। যারা তরুণ উদীয়মান তারা ওয়াজ হোক, নসিহত হোক, দাওয়াতি ফিল্ড হোক, এগুলোতে কাজ করার আগে তাদের শেখা উচিত। পর্যাপ্ত সময় নিয়ে সেগুলো তাদের শেখা উচিত, বোঝা উচিত। তাহলে ইনশাআল্লাহ তাদের জন্য সামনে অগ্রসর হওয়াটা অনেক বেশি সহজ হবে। আর যদি তারা সেটা না করে তাহলে সেক্ষেত্রে এ জাতীয় পরিস্থিতিতে তারা নিজেরা বিভ্রান্ত হবে, জাতিকে বিভ্রান্ত করবে। এই যে একজন মানুষ মাহফিলের ময়দান থেকে মানে হঠাৎ করে এই ফাসিকদের কাতারে চলে যাওয়া, এটার আলামত হলো যে তার ভেতরে দিনদারিতাটা ভালো করে বসেইনি। তিনি নিজেই দিনদারিতা ভালো করে বোঝেন না, তিনি কি মানুষকে নসিহত করবেন। তো তার এখন নিজেরই ফিল্ডে যাওয়া উচিত না, আর অন্যদেরও তাকে নিয়ে টানাটানি করা উচিত না, বরং তাকে তার উচিত আরও পড়াশোনা করা, আরও সিনিয়র ওলামা ইকরামের তত্ত্বাবধানে তাদের সোহবতে থেকে নিজেকে গড়ে তোলা, এরপর আস্তে আস্তে সামনে অগ্রসর হওয়া। মোহাম্মদ নুরুল ইসলাম লিখেছেন, কিভাবে হেদায়েতের উপর অটল থাকা যায়? আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বানা হাবলানা রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ, একবার হেদায়েত দেওয়ার পর আপনি আমার অন্তরকে আর বক্র করে দিবেন না, অটল রাখবেন হয়তো হেদায়েতের উপরে, আপনি দানশীল। এ দোয়া করবেন, আল্লাহ তাআলা শিখিয়েছেন। এরকম আরও দোয়া রয়েছে, যেমন আমরা দোয়া করতে পারি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা ওয়া তাআতিক, হে অন্তর পরিবর্তনকারী, আমাদের অন্তরকে আপনি আপনার দ্বীনের উপরে, আপনার আনুগত্যের উপরে অটল অবিচল করে দিন। এভাবে দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে। এমনি মনারুল ইসলাম আপনি লিখেছেন, নামাজ পড়া ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? নামাজ পড়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে কিনা? একজন মানুষ ঈমান এনেছেন, ঈমান আনার পর নামাজের ওয়াক্ত হওয়ার আগে আগেই তিনি মৃত্যুবরণ করলেন বা নামাজ পড়ার সুযোগ পাওয়ার আগে মৃত্যুবরণ করেন, তিনি জান্নাতে যেতেও পারেন। কিন্তু কেউ নামাজের সুযোগ পেয়েছেন, তিনি মুসলমান, অবলীলায় একটার পর একটা ওয়াক্ত নামাজ নষ্ট করছেন, এরপর তিনি জান্নাতে যাওয়ার প্রত্যাশা জোরালোভাবে করতে পারেন না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অনেক ইমামদের মতেই যদি কেউ ঈমান আনার পর নামাজ ত্যাগ করেন বা নামাজ অবহেলা করেন, কিন্তু তার ভিতরে নামাজ না পড়ার কারণে অপরাধ বোধ থেকে থাকে, তাহলে অবশ্যই তিনি অপরাধ বোধ যে আছে এই কারণে মুসলিম, এবং সেই হিসাবে আল্লাহ তাআলা চাইলে তার অপরাধ মাফ করে তাকে জান্নাত দিতে পারেন, সে সম্ভাবনা থাকে। বাট কোরআন এবং হাদিসকে আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে দেখি যে ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথায় নামাজ ত্যাগকারী ব্যক্তি, তার জন্য জান্নাতের পথ অত্যন্ত কঠোর। এবং আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে জাহান্নামীদেরকে জান্নাতীরা কিয়ামতে যখন তারা জাহান্নামের আযাবে ভোগ থাকবে, তখন তাদেরকে জিজ্ঞাসা করবেন যে মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে জাহান্নামে কিসে নিক্ষেপ করেছে? তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজই ছিলাম না, এই কারণে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। এখান থেকে বোঝা যায় যে জান্নাতে যাওয়ার আশা করা সুদূর পরাহত যদি কেউ ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় নামাজ ত্যাগ করে। আল্লাহ তাআলার রহমত অনুগ্রহ হলে জাস্ট ঈমানের ভিত্তিতে আল্লাহ তাআলা কাউকে চাইলে মাফ করে দিতে পারেন, সেটা অপশনাল। কিন্তু কোরআন হাদিস বলছে যে নামাজ ইচ্ছাকৃতভাবে ত্যাগ করা ব্যক্তি জাহান্নামে যাবে। সো আমাদের সতর্ক থাকতে হবে এবং জান্নাতে যাওয়ার আশা করে বসে থাকলাম আর নামাজ পড়লাম না, এটা হলো এক ধরনের গাছ লাগিয়ে আরেক ধরনের ফসল আশা করার মতো। আখি আক্তার আপনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, আমি পরীক্ষায় অন্যটা দেখে লিখি না, কারণ আমি জানি এটা হারাম। কিন্তু অনেক সময় আমার আশপাশের লোকজন অন্য কাউকে প্রশ্ন করে উত্তর বলার সময় সেই উত্তরটা আমি শুনে ফেলি। আমি সেই উত্তরটা নিজের খাতায় লিখলে কেমন গুনাহ হবে? ইচ্ছার বাইরে যদি এরকম হয় যে আপনি জেনে গেছেন, এখন জেনে যাওয়ার পরে আপনি তো আর ভুল লিখবেন না, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হতে পারে। কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে কারোর খাতা দেখবেন না, সেটাই হলো মূল বিষয়। আপনি কারোর খাতা দেখছেন না, দেখেননি, কিন্তু আপনার জানা হয়ে গেছে যে কোনোভাবে আপনি লিখেছেন, আশা করা যায় এর কারণে আপনি গুনাহগার হবেন না। তোহা জান্নাত আপনি লিখেছেন, মাগরিবের সময় ঘরের সামনের দরজা খোলা রাখতে হয় এবং পেছনের দরজা বন্ধ রাখতে হয়, ধারণা কতটুকু যুক্তিযুক্ত? না, এর সাথে
কোরআন এবং হাদিসের কোনো সম্পর্ক নেই। এটি নিছকই আমাদের মন গড়া ধারণা মাত্র। মাগরিবের সময় সামনের দরজা খোলা রাখতে হয়, পিছনের দরজা বন্ধ রাখতে হয় বা সামনেরটা বন্ধ পিছনেরটা খোলা রাখতে হয়, এরকম কোনো কথা নেই। তবে এটা ঠিক যে সন্ধ্যার সময় বাচ্চাদেরকে, শিশুদেরকে বাহিরে বিচরণ করতে দেওয়া উচিত নয়, বাইরে নিয়ে যাওয়া উচিত নয়। এই সময়গুলোতে দুষ্ট জিন বা শয়তানের অনেক বেশি বিচরণ হয়ে থাকে। বাচ্চাদের ক্ষতির কারণ হতে পারে। এই জায়গা থেকে হাদিসে বাচ্চাদেরকে এই সময়টাতে বাসার বাইরে রাখতে নিষেধ করা হয়েছে। এর বাইরে আপনার দরজা এটা খোলা যাবে, ওটা খোলা যাবে না এমন কোনো কথা বলা নেই।